মাইনাস নয় মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কথা কি ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমি দেখতেছি গত কিছুদিন ধরে, গত কয়েক বছর ধরে দেখতেছি অনেক বাতেল, অনেক হিন্দু যেমন কালিমা পড়ে মুসলমান হতে দেখেছি, আবার এটাও দেখেছি অনেক বাতেল আমাদের সুন্নি আকীদা গ্রহণ করে তারা বাতিল পথ ছেড়ে দিয়ে সুন্নি হয়েছে। কিন্তু আমি শঙ্কিত, চিন্তিত এবং আমি আশাহত হয়েছি। সেটা হলো আমাদের অনেক অনেক সুন্নি যারা আমরা আছি, আমাদের মধ্যে অনেক ডিভাইড লক্ষ্য করছি। যেখানে আমরা বিভিন্ন বাতিলরা আমাদের কাছে এসে বিভিন্ন আকীদা গ্রহণ করে সুন্নি হচ্ছে, আমাদের সুন্নিদের অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে অবস্থার প্রেক্ষিতে ভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে। আমি আশা করব আমরা নিজেরা যেন আমরা ভাগ না হয়, নিজেরা যেন ভাগ না হয়, ঠিক কিনা বলেন? আমি মনে হয় জাফর স্যারের একটা বক্তব্য শুনছিলাম আজকে আসার পথে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে। আপনি মানে একটা বক্তব্য দিয়েছিলেন, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। যে আমি অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, আমাদের এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে। এই আওয়াজে তো হবে না, ওলি প্রেমিকদের আওয়াজ কি বড় হয় না? আমি কিন্তু আজকে ওয়াজ করি নাই, আজকে আমি আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ের আলোকে কিছু নবী শান বুঝাই গেছি। হয়তো সেটা নাতের মাধ্যমে বলতাম, সেটা ওয়াজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি অনুরোধ করবো, এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে। বড় করে বলতে হবে, এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে। এবং এই দেশে অসংখ্য খানকা আছে, অসংখ্য পীরের দরবার আছে, আছে কিনা বলেন? সকল পীর মাশায়েখদেরকে বলবো, আপনারা অ্যালার্ট থেকে আপনারা সারা জীবন দরবারকে যেভাবে সুন্নিয়তের মডেল বানিয়েছেন, এই মডেল যেন বিকৃত না হয়। আমি অনুরোধ করব, আপনাদের যেই সমস্ত দরবারে শাহজাদাগণ আছেন, প্রত্যেক দরবারের মূল পিসাবকে বলবো শাহজাদাগণের প্রতি আপনারা নজর দেন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। চট্টগ্রাম আমি অনুরোধ করব, যেই সমস্ত দরবারে কোনো শাহজাদা যদি খারিজি হয়, তাকে দরবার থেকে বের করে দিবেন। এই আওয়াজ হবে না, জোরে বলতে হবে। আমার মেজাজ সম্পর্কে আপনারা জানেন, আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না, এটা বুঝতে হবে। যদি আপনার দরবারের শাহজাদা যদি খারিজি হয়, তাকে ধাক্কা মেরে বের করে দিবেন। আপনার দরবারের শাহজাদা যদি শিয়া হয়, তাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিবেন। আপনার সন্তান যদি বাতিল হয়, তাকে বের করে দিবেন। আর যদি বের করতে না পারেন, আমি অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি ঘরে আগে বোঝান। আপনার সন্তানকে ঘরে বোঝায় বাইরে এসে ওয়াজ করবেন, এটা মাথায় রেখে কাজ করবেন। সাবধানতার সাথে বলছি, যদি আপনার সন্তান আপনার কথা না মানে, দরবার থেকে বের করে আলাদা বাড়ি বানায় দেন। আপনার সম্পত্তি যা পাবেন সম্পদ দিয়ে বলে দেন যে তুমি আলাদা থাকো, কিন্তু আমার দরবারের নাম ব্যবহার করতে পারবে না। আমাদের মূল দরবার, যেই দরবারগুলোকে আমরা স্যালুট দেই, যেই দরবারগুলো আমাদের আকীদার দরবার, যেই দরবারগুলো ঈমানের দরবার, যেই দরবারগুলো পীর মাশায়েখরা সারা জীবন কষ্ট করে এই সুন্নিয়তের আকীদাগুলোকে প্রতিষ্ঠিত করেছেন, সেই দরবারে কোন শাহজাদা যদি কোন শিয়া আকীদা লালন করে, কোন খারিজি আকীদা লালন করে, বাতিলদের আকীদা লালন করে, আমি বলবো তাদেরকে এই দরবার থেকে বের করে দিবেন এবং তাদেরকে বলবেন, তোরা আলাদা বের হয়ে যা, আমার দরবারের নাম তারা ব্যবহার করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, শাহিনশাহে কারবালা, নারে গাউসিয়া। এটাই হলো কারবালার চেতনা। কারবালা কোনো ঘটনা নয়, কারবালা মূলত একটি চেতনার নাম। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। আছে অনেক দরবারে, আমি একবারে বলেছি, বাতিল তো 72 ফেরকা। এই অনেক 72 ফেরকা, তো 72 ফেরকার কয়টা নাম বলবো? যতটুকু বুঝেন, নবী বিদ্বেষী যারা, আহলে বাইত বিদ্বেষী যারা, সাহাবী বিদ্বেষী যারা, ওলি বিদ্বেষী যারা, তারা সুন্নিয়তের নেম প্লেট ব্যবহার করে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সবাইকে আমার কথার সাথে একমত আছেন? কারা কারা কথার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখান। সকালে ঐক্যবদ্ধভাবে জমিয়তুল ফালাহ থেকে আমরা ওয়াদা করলাম, আমরা সুলতানে কারবালাকে হৃদয়ে ধারণ করলাম, আমরা সোহাদে কারবালার চেতনাকে হৃদয়ে ধারণ করলাম। আমরা আজকে ওয়াদা করলাম, কোন বাতিলের সঙ্গে, কোন বিয়াদবি রাসূলের সঙ্গে, আহলে বাইত বিদ্বেষীদের সঙ্গে, শিয়াদের সাথে, খারিজের সাথে সুন্নিদের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।
আমাদের আলহাজ সফি মিজানুর রহমান মহোদয়, আমি যখন ওয়াজের মধ্যে আসি, ওয়াজে যখন আসি, আমার কিছু নিজের হাতের লেখা গজল আছে, এই গজলগুলো সঙ্গীতগুলো আমি গাই। আবার যখন অনেক অনেক শায়ের যারা আছেন তারাও যখন গায় তখন আমি এটা গাই। কিন্তু আমি একটা জিনিস, একজন আমার কাছে ধরা খাইছে, এটা হলো গাড়ির মধ্যে বসে থাকার সময় আমাদের আলহাজ সফি মিজানুর রহমান মহোদয় তিনি একটা গজল বলছেন, এটা আমার কাছে, আমি গাড়িতে বসে শুনছি, শুনতে শুনতে প্ল্যান করে ফেলাইছি যে এই গজলটার ভিতরে, সঙ্গীতের ভিতরে সুন্দর অর্থ আছে, এটা দেহতত্ত্বের গান। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমি একটু এটাই একটু গেয়ে, যেহেতু আমাকে দিয়েছিলেন সঙ্গীতই বলার জন্য, শেষ পর্যন্ত যেহেতু অনুমতি আরো বেশি করে পাইছি, তাহলে আমি বলে দিয়ে যাই, আমাদের আলহাজ সফি মিজানুর রহমান মহোদয়ের গাওয়া একটা সঙ্গীত আমি এখন গাইবো ইনশাআল্লাহ। আপনার কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে? তাহলে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো? এক, আহলুস সুন্নাত ওয়াল জামাত বাতিলের সঙ্গে আপোষ করে, বাস বলবো। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। এটা শোনার পরে আমি রাত্রে চোখের পানি ফেলায় কাঁদছি। আমার জীবন তরি শেষ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমার জীবনের তরি ডুবে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার ঘরের ভিতরে আজরাইল এসে হানা দিতে পারে, আমার প্রাণটাকে চলে যেতে পারে। আমি যখন রাতের বেলা এটা শুনেছিলাম, শোনার পরে আমি কেঁদেছিলাম। আমি গাচ্ছি, আপনারা একটু মেহেরবানি করে শুনুন। মাইজবান্ডারি কালামে কালামে। সন্ধ্যা হলে ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলায় আমারে প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলায় আমারে। আরে আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল সুফি মিজানের অন্তরে প্রাণ বন্ধুরে। আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। যতদিন মারহাবা মারহাবা। আমাকে সফি মিজান মহোদয় আমাকে কিছু হাদিয়া দিয়েছেন, আমি পেয়েছি এবং নিয়েছি, এবং আমাকে বলেছেন সময় নষ্ট হচ্ছে। বাস বাস বাস। মারহাবা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সফি মহোদয়ের পক্ষ থেকে আমাকে হাদিয়া দিয়েছেন। সম্মানিত সুধী, আমাদের এই যে আমাদের বক্তা, উনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করছেন মাঠে ময়দানে। আমরা ওনার হায়াত দারাত চাই, আল্লাহর কাছে ওনার সুস্থতা চাই, ওনার নিরাপত্তা চাই, এবং